নমস্কার বন্ধুরা, সিম্পল গার্ল সোনার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগতম। স্নান দান করে এসে এই যে বসেছি একটু, তারপরে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে বিকেলবেলা এই যে দেখতেই পাচ্ছেন খাতা পেন বই সব নিয়ে বসে গেছি। আসলে ভাবছেন তো যে আমি এখন কি করছি, খাতা পেন নিয়ে কাগজপত্র নিয়ে আসলে পড়াশুনো করছি, নতুন করে পড়াশুনো শুরু করলাম। আসলে সেরম কিছু না, কিছু একটু দরকারি জিনিস আমার একটু বইয়ের কাজ করার ছিল। মাঝে মধ্যে আমি একটু পড়াশুনো করি, আমার ভালো লাগে, অতীতটা ফিরে পাওয়ার চেষ্টা করি, সেই জন্য একটু সেই কাজগুলোই করছিলাম। সেগুলোই আমার ইচ্ছা হলো যে আজকে একটু করি। তাই এই যে স্নান দান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে তারপরে এই কাজটাই করতে বসে গেলাম। মেয়ে ওঠার আগেই কাজটা শেষ করে ফেলবো, নইলে ও আবার এই খাতা পেন নিয়ে টানাটানি শুরু করবে, বলবে ওখানে দাও, আমার কাছে দাও, আমি করে দিচ্ছি। তাই জন্য ও ঘুমানো পর্যন্ত আমি এই কাজটা করে নেব। তারপরে ও ঘুম থেকে উঠলে আমি একটু যাবো আজকে লুচি ছোলার তরকারি বানানোর জন্য, কারণ আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে একটু লুচি খাবে, তার সাথে ছোলার তরকারি। তাই জন্য আজকে রাতের প্রোগ্রামে লুচি আর ছোলার তরকারি। ছোলার তরকারি বলতে ছোলার ডালের তরকারি, মানে ছোলার ডাল, ছোলার তরকারি বলছে। আপনারা হয়তো ভাববেন আমি বোধহয় কাঁচা ছোলার তরকারি বানিয়েছি। কাঁচা ছোলার তরকারিও ভালো লাগে, কাঁচা ছোলার তরকারিও ভালো লাগে, কাবলি ছোলার তরকারিও ভালো লাগে, কিন্তু ওর মধ্যে কোনোটাই না ছোলার ডাল যেটাকে বলে অষ্টমীর দিন হয় না ছোলার ডাল, সেই ছোলার ডাল আর লুচি। আর তার মধ্যে আমার মেয়েও শুধু কদিন ধরে পাগল করে খাচ্ছে যে ফুলকো লুচি খাবে, তাই ওর জন্য একটু ফুলকো লুচি বানাবো। ফুলকো লুচি আমি বানাবো না, বানাবে ওর ঠাম্মি, কারণ আমার হাতে লুচি আমি বেলতেও পারি না, আর হয়ও না। সবাই হয়তো ভাবছেন ইস লুচি বেলতে পারে না, আসলে অনেকেই পারে না। আমার গোলও হয় না, ফোলেও না। এই রাতের বেলা মেনুতে ছিল আলু ভাজা, বোঁদে, ছোলার ডাল, মিষ্টি দই আর লুচি। আলু ভাজাটা ছিল দুপুরবেলা ডাল আলু ভাজা হয়েছিল, তার থেকে আলু ভাজা রেখে দিয়েছিলাম। ডাল আলু ভাজা মাছ ভাজা দুপুরবেলা হয়েছিল, আর রাতের বেলা এইগুলোই হচ্ছে মেনু। লুচিগুলো খুব ফুলেছে, আর আমার শাশুড়িমা খুব সুন্দর লুচি এগুলো বানায়। লুচি প্রত্যেকটা ফোলে, খুব ভালোও হয়। আমার তো খুব ভালো লাগে আমার শাশুড়ি মায়ের হাতের লুচি। উনি মেখে বেলে টেলে দিয়েছে, আর আমি ভেজে গুছিয়ে এলাম। ছোলার ডালটা আমিই বানিয়েছি যেহেতু, কিন্তু আপনারা তো আর খেতে পারলেন না, তাহলে আর কী করে বলবেন যে কেমন হয়েছে। যদি একদিন চলে আসেন আমাদের বাড়িতে তাহলে খেতে পারবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।